আমরা কিন্তু সবার কাছে যাচ্ছি। আমরা কিন্তু এদেরকে আগামীর অর্থনীতিতে অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করতে পারি, তাদের উপর সরকারের বিনিয়োগ কতটুকু হতে পারে, যে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে আমি মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম দেব, লাইক অ্যামাজন, আলিবাবা যেগুলো আছে। আপনার প্রত্যেকদিন অ্যামাজন কিনতেছেন না? আমার দেশের সারা বিশ্বের, আমি থাইল্যান্ডের কোন গ্রামে কি হচ্ছে আমি অনলাইনে কিনতেছি না? বাংলাদেশের কেন পারবে না? আমাদের যারা কুটির শিল্প যারা কেন পারবে না? তাদেরকে গভর্নমেন্টের সাপোর্ট দিতে হবে। ওখানে আমি নিজে ভিজিট করেছি থাইল্যান্ডে, ওদের গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে এমন জায়গায় নিয়ে আসছে, ওর গ্রামে বসেও বিক্রি করতেছে অ্যামাজনে, আলিবাবায়। আমরা সেই সাপোর্টটা দেব, আমরা সেই বাজেটটা করব। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি এগুলো। এক্সাম্পল আপনি ধরেন এই শিক্ষা স্বাস্থ্যের কথা আমরা বলছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হ্যাঁ, তো শিক্ষা স্বাস্থ্য ছাড়া তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে না। এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বিনিয়োগ, আপ টু 5% বিনিয়োগ করবে। এবং এই জন্য আমরা স্পেসিফিক্যালি বলতেছি জিডিপির 5% বিনিয়োগ করবো স্বাস্থ্য খাতে। অনেক টাকা, বিশাল অঙ্ক। জিডিপির 5% শিক্ষা খাতে, বিশাল অঙ্ক। আমরা এত বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আমার দেশের মানুষকে আমি বঞ্চিত করে পকেটে চুরি করার জন্য মেগা প্রজেক্ট করার আমার দরকার নেই। যেটা একেবারে প্রয়োজন সেটা করব। এই সমস্ত নাম কেনার জন্য উন্নয়নের নাম দিয়ে করা রাজনীতি হলে কোনো তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে। সো ডেলিভারেবল যেগুলো আমরা পরিষ্কারভাবে বলেছি, আমি তো বলেছি একেবারে গ্রামের কামার কুমার থেকে শুরু করে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তো সবাইকে পার্টিসিপেট করতে না পারে, খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে তো জিডিপি হবে না। এই লোকগুলো যখন তাদের ইনকাম করবে গ্রামে গঞ্জের থেকে, তার এক্সপোর্ট করতে পারবে, ব্র্যান্ডিং হবে, এদের তো জীবনযাত্রার মান উন্নতি হবে। এরা খরচ করবে, এরা খরচ করলে ইকোনমি ড্রাইভ করবে। এদের পণ্য তো এক্সপোর্ট করে আপনার টাকা আসবে, আপনার আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে টাকা আসবে, এবং এদের জীবনযাত্রার মান যত বেশি উন্নত হবে ইকোনমিতে সার্কুলেট করবে। তো আমরা ভবিষ্যতে বেশি বিগত নিয়ে বিএনপির যে কি বলে ওই গ্লোরি, যে আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার। আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। যে আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি, এখন সারা জীবন এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিটা আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব।